আসসালামু আলাইকুম। আমি হাসান, কারখানা সহকারী, ইলেকট্রিক্যাল ট্রেড, যশোর টিটিসি। একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে গল্প করতে আসলাম। একটা মেসেজ নিয়ে, একটা বার্তা নিয়ে, একটা আবদার নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হলো, পৃথিবীতে কেউই দক্ষতা অর্জন করে পৃথিবীতে আসে না। তাকে দক্ষতা অর্জন করতে হয়। সেই দক্ষতা অর্জন করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ম্যাক্সিমাম জেলাতে, এমনকি প্রায় প্রত্যেকটা জেলাতে, এমনকি ম্যাক্সিমাম উপজেলাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত করেছে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যই হলো অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিকে রূপান্তরিত করে বিদেশে পাঠিয়ে তাদের কাছ থেকে বাংলাদেশের রেমিটেন্স আয় করা। এমনকি অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করা। তো বিশ্বের অন্যান্য দেশগুলো এত উন্নত হওয়ার কারণ হলো তারা টেকনিক্যাল সাইডে তারা উন্নত। আমাদের দেশের টেকনিক্যাল সাইডে আমরা এত উন্নত হতে পারিনি। তো সেই দিকটাতে মেনশন করে, সেই দিকে একটু নজর দিয়ে আমাদের দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। তো তারই অংশ হিসেবে আমরা যশোর টিটিসিতে আছি। যশোর টিটিসিতে তার অংশ হিসেবে যশোর টিটিসিতে বিভিন্ন অকুপেশনে, বিভিন্ন ট্রেডে, বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, অটোমোটিভ, আরএসি, হ্যাঁ, এরকম অনেক ট্রেডে আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এর সাথে সাথে আছে হাউসকিপিং আছে, বিভিন্ন ড্রাইভিং আছে, এগুলোতে অটোমোটিভ আছে। এগুলোর উপরে 3 মাস মেয়াদি, 4 মাস মেয়াদি বিভিন্ন কোর্সে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আপনাদের কাছে আমার মেসেজ এটাই, সেটা হলো, আপনার বাড়ির আশেপাশে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা প্রতিষ্ঠিত, সেই প্রশিক্ষণ কেন্দ্র আপনারা আসেন। এখানে এসে আপনারা প্রশিক্ষণ নেন, দক্ষ হন, নিজের কাজকর্মে নিজেরা লেগে পড়েন। কেউ বিদেশ যান, তাহলে আমাদের দেশ স্বাবলম্বী হবে। আপনি স্বাবলম্বী হবেন, আপনার সাথে সাথে আপনার দেশ স্বাবলম্বী হবে। আমাদের অর্থনৈতিক চাকাটা গতিশীল হবে। তো আসুন, আমরা সবাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিই, আত্মকর্মসংস্থান হই, দেশের উন্নয়নে অংশগ্রহণ করি, দেশের একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি। একজন স্টুডেন্ট যখন আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেল, বা সে আত্মকর্মসংস্থান হলো, কর্মসংস্থান করলো সে, তখন আমাদের এই পরিশ্রমটা সার্থকতা পায়। তার কারণে সরকার আমাদের বেতন দেয়, সরকার আমাদের চালায়। তো আমাদের দ্বারা যদি কোনো স্টুডেন্ট সফলতা অর্জন করে, সে যদি ভালো কাজ করে, সে যদি ভালো প্রশিক্ষণের কারণে ভালো করে, তাহলে সেটাই আমাদের সার্থকতা। তো আসুন, আমরা আমাদের বাড়ির আশেপাশে যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানে আসি, প্রশিক্ষণ নিই, দক্ষ হই, নিজে কাজ করি, অন্যকে কাজ শেখাই, দেশ গড়ি, দেশের একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করি এবং দেশের অর্থনীতির উন্নয়নে নিজেকে নিজের ভূমিকা রাখি। ধন্যবাদ।